17 বছর লন্ডনে কাটানোর পর গত 25 ডিসেম্বর সব পরিবারের দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। দেশে ফেরার পর থেকে রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। যদিও তিনি দলীয় কোনো পদে নেই, তবুও সাম্প্রতিক সময়ে তার জনপরিসরে আসা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। দেশে ফেরার আগে থেকেই জাইমা রহমানকে নিয়ে বিএনপির এক ধরনের পরিকল্পনা লক্ষ্য করা গেছে। গত বছরের শুরুতে তিনি তার বাবার প্রতিনিধি হিসেবে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়েছিলেন। এরপর নভেম্বর প্রবাসীদের নিয়ে দলের একটি ভার্চুয়ালি সভায় তার উপস্থিতি এবং সমাপনী বক্তব্য আলোচনার খোরাক যোগায়। তবে দেশে ফেরার পর তা অন্য মাত্রা পায়। গত 18 জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন শীর্ষক অনুষ্ঠানে জাইমা রহমান প্রথমবারের মতো নীতি নির্ধারণী বিষয়ে বক্তব্য দেন। এরপর রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে তারেক রহমানের আলাপচারিতার অনুষ্ঠানেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জাইমাকে এভাবে সামনে আনার পেছনে বিএনপির বেশ কিছু সুদূর প্রসারী বার্তা রয়েছে। বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে জিয়া পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাইমাকে গ্রুমিং করা হচ্ছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন 2024-এর গণ অভ্যুত্থানের পর জেন জি বা তরুণ প্রজন্মের যে প্রভাব তৈরি হয়েছে, জাইমা রহমানের মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে নারী ভোটারদের কাছে বিএনপির একটি প্রগতিশীল এবং আধুনিক ইমেজ তুলে ধরা হচ্ছে। আবার নির্বাচনে জামায়াতে ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিঃপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এবার নির্বাচনী প্রচারে বিএনপির প্রধান তারেক রহমানের সাথে মাঝে মধ্যে তার স্ত্রী জুবাইদা রহমানকে কয়েকটি জায়গায় দেখা গেলেও জাইমা রহমান এখনো নির্বাচনী প্রচার মঞ্চে ওঠেননি। তবে তার ভেরিফাইড ফেসবুক পেজের অ্যাক্টিভিটি এবং সংবাদ মাধ্যমের বিশেষ গুরুত্ব নির্দেশ করছে যে তিনি কেবল পরিবারের সদস্য নন, বরং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ। সানজিদা ইসলাম, কালবেলা।